আচ্ছা, তুমি একজন কিছু শুনতেছে না। জয়েন অডিও। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে 36 মিটার চওড়া নদী। তাহলে 36 হচ্ছে কিসের ভ্যালু? ডি এর ভ্যালু। হ্যাঁ, আমাদের ডি এর ভ্যালু হচ্ছে কত? 36 মিটার। তো চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। আচ্ছা, তাহলে নৌকার বেগ, ভেলোসিটি অফ বোট, এটা দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। আচ্ছা, সি বিন্দুটা অ্যাকচুয়ালি আরেকটু এদিকে হবে। হ্যাঁ, কোশ্চেনে ওরকম ভাবে দিতে পারেনি। সি বিন্দুটা ধরো এইদিকে হবে আরেকটু, কারণ নৌকা যদি এদিকে রওনা দেয় তাহলে সে হচ্ছে আরেকটু ওদিকে যেয়ে পৌঁছাবে। তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে নদীর বেগ আর স্রোতের বেগ দেওয়া আছে, মানে নৌকার বেগ আর স্রোতের বেগ। তো নৌকার বেগকে আমরা হচ্ছে ভি ধরি। নৌকার বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর নদীতে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হচ্ছে তোমার, স্রোতের বেগকে নর্মালি আমরা ইউ ধরি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে এখানে অবশ্য ভিবি বা ভি আর দিয়ে বলে দিছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে ধরে নিতে পারি যে ভেলোসিটি অফ বোট, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নৌকার বেগ। আর ভেলোসিটি অফ রিভার, দ্যাট ইজ আওয়ার স্রোতের বেগ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদেরকে কোশ্চেনে বলছে যে বিসি এর দূরত্ব কত। আচ্ছা, বিসি হচ্ছে আনুভূমিক দূরত্ব। বিসি হচ্ছে আনুভূমিক দূরত্ব। তো নৌকার যে বেগটা 10 মিটার পার সেকেন্ড, তার কিন্তু দুইটা উপাংশ থাকবে। এই জিনিসটা কিন্তু আমরা দেখছিলাম যে নৌকার বেগ ধরো এই যে এদিকে নৌকার বেগ, তাহলে এই বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগের কিন্তু দুইটা উপাংশ থাকবে। একটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ, মানে হচ্ছে আমরা এটা যদি 37 ডিগ্রি হয়, এটা কিন্তু দেওয়া আছে আমাদের 37 ডিগ্রি। তাহলে যদি এটা 37 ডিগ্রি হয়, একটা আনুভূমিক উপাংশ হবে। তো আমরা জানি যার সাথে থিটা থাকে তার সাথে হয় কস থিটা, দ্যাট ইজ 10 cos 37 ডিগ্রি। আর যে যে অংশটার সাথে থিটা নেই সেটা হচ্ছে সাইন অংশ হবে। তাহলে এই অংশটার ভ্যালু হবে 10 sin 37 ডিগ্রি। তো যেহেতু বিসি এর দূরত্বটা বের করব আমরা, তো বিসি এর দূরত্ব বরাবর কিন্তু আমাদের কাজে লাগবে হচ্ছে 10 cos 37 ডিগ্রি। তো আমাদের হচ্ছে 10 cos 37 ডিগ্রি কাজে লাগবে। তাহলে 10 cos 37 ডিগ্রি যে শুধু বিসি এর দূরত্ব, মানে বিসি এর দিকে ঠেলবে এরকম কিন্তু না। দেখো, স্রোতের বেগও কিন্তু এই দিকেই, এই যে স্রোতের বেগও কিন্তু একই দিকে কাজ করে। তো স্রোতের বেগও যদি একই দিকে কাজ করে থাকে, স্রোতের বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি যে এই 10 cos 37 ডিগ্রির সাথে আরো যোগ হবে কত, এই যে 3 মিটার পার সেকেন্ড যেটা স্রোতের বেগ, তাহলে এর সাথে যোগ হবে আরো 3। এই দুইটা বেগ কাজ করতেছে হচ্ছে আনুভূমিক দিকে সরণ ঘটানোর জন্য। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু মিউট করতেছি। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা বলতে পারি যে বিসি বরাবর যে আমাদের অতিক্রান্ত দূরত্ব, তো বিসি বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে তোমার বিসি ইজ ইকুয়াল টু, দূরত্ব আমরা সূত্র জানি হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে ভি বলতে দুইটা বেগ কাজ করতেছে, একটা হচ্ছে নদীর বেগ, নদীর বেগও কাজ করতেছে এই বরাবর এই যে 3 মিটার পার সেকেন্ড। আরেকটা বেগ কাজ করতেছে সেটা হচ্ছে নৌকার বেগের আনুভূমিক উপাংশ। এই যে নৌকার বেগের আনুভূমিক যে উপাংশটা, সেটা হচ্ছে আমরা পেলাম 10 cos 37 ডিগ্রি। তাহলে এটা সহ এই যে নদীর যে বেগটা বা স্রোতের যে বেগটা 3 মিটার পার সেকেন্ড, দুইটা বেগ কাজ করতেছে বি থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা দূরত্ব এই এস এর বদলে বসাইলাম হচ্ছে বিসি। আর হচ্ছে তাহলে বেগটা কাজ করতেছে আমাদের 3 মিটার পার সেকেন্ড, প্লাস হচ্ছে তার সাথে 10 cos 37 ডিগ্রি। এই হচ্ছে বেগ, কিন্তু হচ্ছে সময় টি। এখন কথা হচ্ছে যে সময়টা আমাদেরকে আলাদা করে বের করে নিতে হবে। তাহলে আমরা একটু সময়টা বের করে নিই। তো এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি।
হচ্ছে আমি এখানে সময়টা বের করে নিতে পারি। আচ্ছা, সময়টা আমরা বের করব কোন সূত্র দিয়ে দেখো। আচ্ছা, আমরা হচ্ছে দেখো বি, এ থেকে বি যে দূরত্বটা, এ থেকে বি এর যে দূরত্বটা, যেটা হচ্ছে 36 মিটার আমাদের। তাহলে এই 36 মিটার যে দূরত্বটা, এই দূরত্বটা অতিক্রম করতে দেখো আমরা হচ্ছে যদি এস ইকুয়াল টু ভিটি বলি, তো আমরা দেখতেছি যে একটা বেগ আমাদের বি থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে, আরেকটা বেগ কিন্তু এ থেকে বি বিন্দুতে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অপোজিট পাশে নৌকার অপর, নদীর অপর পারে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে। তাহলে ওই বেগটা হচ্ছে মূলত এই যে দেখো আমাদের, তাহলে ওই দূরত্বটা হচ্ছে এই যে এবি, এবি দূরত্ব যেটা হচ্ছে তোমার আহ 36 মিটার। হ্যাঁ, আমি এ নাম্বার কোশ্চেন সলভ করাচ্ছি। ঠিক আছে, নদীর বিপরীত পারের বিসি দূরত্ব কত? তাহলে এই নদীর বিপরীত পারের বিসি দূরত্ব সলভ করানোর জন্য আমাদের সময়টা দরকার। তাহলে এস হচ্ছে এখানে 36 মিটার। তাহলে এস হচ্ছে আমাদের 36 মিটার। আর এই বেগটা কি? এই বেগটা কিন্তু আমাদের নদীর ওই পারে যাওয়ার জন্য কোন বেগটা কাজ করে? নদীর ওই পারে যাওয়ার জন্য তারা নিশ্চয়ই হচ্ছে তোমার 10 সাইন যে উপাংশটা, মানে উলম্ব উপাংশটা কাজ করবে। এটা আমি ক্লাসে বুঝাইছিলাম। তাহলে 10 sin 37 ডিগ্রি। তাহলে এখানে হবে 10 sin 37 ডিগ্রি। আর এর সাথে হচ্ছে তোমার এই যে আমাদের টি এর ভ্যালুটা এখান থেকে বের করে নিব। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে 36/10 sin 37 ডিগ্রি। তাহলে এই মানটা থেকে আমরা হচ্ছে সময়টা বের করতে পারবো। তো এই সময়ের মানটা হচ্ছে আমরা এখানে বসায় দিব। যেখান থেকে যে আমরা সময়টা পাবো, এই সময়ের ভ্যালুটা আমরা এখানে বসায় দিলে আমরা হচ্ছে বিসি এর দূরত্বটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আমাদেরকে খ নাম্বারে বলছে যে নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে? নদীর বিপরীত পারের বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে, তাহলে নদীর বিপরীত পারের বি বিন্দুতে যদি পৌঁছাতে হয়, তাহলে তো অবশ্যই আমাদের এইদিকে রওনা দেওয়া যাবে না, স্রোতের বিপরীতে রওনা দিতে হবে। ঠিক আছে, তাহলে তখন হচ্ছে স্রোতের বিপরীতে রওনা দিতে হবে। তো যদি আমরা খ নাম্বারটা করি, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি হচ্ছে বিপরীত পারের করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিন্তু এইদিকে রওনা দেওয়া যাবে না। তাহলে আমাদেরকে রওনা দিতে হবে তখন এই বরাবর। তাহলে আমরা যদি এই বরাবর রওনা দিই, তাহলে হয়তো আমরা সোজা যে অপর পারে হচ্ছে পৌঁছাইতে পারি। ঠিক আছে, তো এটা ধরো আমরা যদি এখানে আরেকটা চিত্র আঁকি, তাহলে এই বরাবর হচ্ছে তোমার নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে তাহলে রওনা দিতে হবে নিশ্চয়ই স্রোতের বিপরীতে। ধরো এইদিকে আমরা রওনা দিলাম। তো এখানে আমাদেরকে বলছে যে কত কোণে রওনা দিলে, মানে অ্যাকচুয়ালি কি ব্যবস্থা নিতে হবে, অ্যাকচুয়ালি কি ব্যবস্থা নিতে হবে মানে আমরা কত কোণে রওনা দিলে, ধরলাম আলফা কোণে রওনা দিলে সোজা অপর পারে পৌঁছাবো। আলফা কোণে রওনা দিলে আমরা সোজা অপর পারে পৌঁছাবো। তাহলে সোজা অপর পারে পৌঁছাবো, যদি সোজা অপর পারে পৌঁছাই তাহলে এটা আমাদের লব্ধি। আর হচ্ছে আমরা রওনা দিচ্ছি হচ্ছে ভি বেগে। ভি বেগে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছি। তো আমাদের লব্ধির সাথে, আমরা জানি লব্ধির সাথে যে স্রোতের বেগটা, এই কোণটাকে আমরা ধরে নিই থিটা। তাহলে আমাদের কিন্তু থিটা দেওয়া আছে, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে 10 থিটা ইজ ইকুয়াল টু, তাহলে যার সাথে থিটা নাই, থিটা নাই কিন্তু 10 মিটার পার সেকেন্ডের সাথে, তাহলে এখানে হবে 10 sin আলফা। আলফা আমরা জানি না। আর হচ্ছে নিচে হবে যার সাথে, যার সাথে থিটা আছে, তাহলে থিটা আছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ডের সাথে, 3 + 10 cos আলফা, 3 + 10 cos আলফা। আর আমরা 10 থিটা, এই থিটা এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 10 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে যে কোনো সংখ্যা ভাগ কি শূন্য। তাহলে এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক আমরা ক্লাসে করছি, যে নদীর স্রোতের সাথে হচ্ছে স্রোতের বিপরীতে যদি রওনা দিই একটা সার্টেন কোণ করে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা সোজা অপর পারে পৌঁছাতে পারি। তাহলে 1/0 ইকুয়াল টু এখানে আমাদের থাকতেছে 10 sin আলফা ডিভাইডেড হচ্ছে 3 + 10 cos আলফা।
ওকে ফাইন। তো এখান থেকে আর গুণ করে আমরা ক্যালকুলেশন করে আলফা এর মানটা বের করে নিব। ওকে, আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। আমাকে একটু জানাও যে নিউ স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, নিউ যে স্লাইডটা আমরা নিচে এটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা হচ্ছে এই ম্যাথটা করি। তাহলে দেখা যাচ্ছে, ওকে আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। আচ্ছা, তাহলে একটা বাস উপরে উঠতেছে। তাহলে হচ্ছে ঘটনাটা লাইক এরকম যে তোমার একটা 30 ডিগ্রি আনত তল বেয়ে, তাহলে একটা বাস এদিকে উপরে উঠছে ধরো, 30 ডিগ্রি আনত তল বেয়ে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে ফাইন। তাহলে 30 ডিগ্রি কোণে একটা বাস উপরে উঠছে পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাস উপরে উঠছে, ফাইন। তাহলে এখানে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে বাসটা ধরো উপরের দিকে উঠছে, তাহলে এই দিকে বাসটা উঠছে। ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে বাসটা উপরের দিকে উঠছে। তো 72 কিলোমিটার পার আওয়ার বেগ মানে কত মিটার পার সেকেন্ড? এটাকে যদি আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেই, তাহলে আমাদের বেগটা হবে অ্যাকচুয়ালি 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ধরতে পারি যে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বাসটা হচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে উম, সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করলো। তাহলে বৃষ্টি পড়তে শুরু করলো, আমরা বৃষ্টিটাকে হচ্ছে ধরো আমরা হচ্ছে লাল কালি দিয়ে ডিনোট করি। তাহলে হচ্ছে ধরো নিচের দিকে বৃষ্টি পড়া স্টার্ট হলো। তাহলে এই যে এই দিক বরাবর আমরা এটাকে এইভাবে দিতে পারি। তাহলে খাড়া নিচের দিকে হচ্ছে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়তেছে কত? 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি যখন প্রায় শেষ, তখন হচ্ছে আনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হলো। নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। তাহলে বাস চালক শুরুতে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, দেখো এরকম টাইপের যে ম্যাথ গুলো আছে যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হচ্ছে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। আমরা জানি যে যখন চলন্ত অবস্থায় থাকি, হ্যাঁ, যদি কেউ হচ্ছে দাঁড়ায় থাকে, তাহলে হচ্ছে তোমার ধরো লাইক এখানে হচ্ছে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমার
তার উপরে যদি বৃষ্টি পড়তে থাকে, বাতাস যদি না থাকে, তাহলে বৃষ্টি কিন্তু সোজা পড়বে। বাট সে যদি হচ্ছে দৌড়াইতে থাকে, সে যদি হচ্ছে তোমার দৌড়াইতে থাকে, দৌড়ানো অবস্থায় থাকে, সে যদি দৌড়ানো অবস্থায় থাকে, ওই ক্ষেত্রে কিন্তু সে বৃষ্টিটাকে আর সোজা পড়তে দেখবে না। তার কাছে মনে হবে যে বৃষ্টিটাও হচ্ছে কি তির্যক ভাবে পড়তেছে, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা আপেক্ষিক বেগ বলি। তো আপেক্ষিক বেগের যে অঙ্কগুলো আমরা করি, এই স্পেশালি হচ্ছে এই বৃষ্টির অঙ্ক, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা রুলস ফলো করতে হয়। তো এই রুলসটা হচ্ছে এরকম, আমি ক্লাসে হচ্ছে আর একটু ডিটেলস নিয়ে আলোচনা করব, কারণ এখানে হচ্ছে সবাই জয়েন নাই, তো এই জন্য হচ্ছে আমরা ডিটেলস দিয়ে আলোচনা করতে পারতেছি না। আচ্ছা, 20টা কিভাবে আসলো? দেখো 20টা কিভাবে আসছে আমি বলি। 20টা আসছে হচ্ছে এরকম, যে 72 কিলোমিটার পার আওয়ার। এই যে 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 72 × 1000। তাহলে 1000 দিয়ে গুণ করলে হচ্ছে কিলোমিটার থেকে আমরা জানি মিটার হয়ে যায়। আর পার আওয়ার মানে হচ্ছে নিচে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় আমরা জানি হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা না লিখে ধরো এটাকে আমরা লিখলাম 3600 সেকেন্ড। 1 ঘন্টা না লিখে ধরো 3600 সেকেন্ড লিখলাম। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে এখানে 3600 সেকেন্ড। তাহলে আলটিমেটলি হচ্ছে মিটার পার সেকেন্ড থাকলো। আর এখানে হচ্ছে ক্যালকুলেশন করি আমরা, 0 0 কাটাকাটি চলে গেল। আর এখানে 36 × 2 = 72, 10 দুগুণে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিলাম, ওকে ফাইন। তো আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তেছে নিচের দিকে, এই ভেক্টরটাকে কিন্তু আমরা নিচ পর্যন্ত নিচ্ছি। তাহলে নিচ পর্যন্ত নিচ্ছি, তার মানে হচ্ছে আমরা এটাকে কিন্তু এইভাবে বলতে পারি যে তাহলে আমাদের এই অংশটা হচ্ছে এই যে 6, এই অংশটা 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই অংশটা 6 মিটার পার সেকেন্ড। আর আমাদের হচ্ছে এই 20 মিটার পার সেকেন্ডের যে মানটা, এই সমান মানকে ধরো আমরা একটু বিপরীত দিকে রিপ্লেস করি। এই যে দেখো, এই 20 মিটার পার সেকেন্ডের সমপরিমাণ মানটা হচ্ছে আমরা এই বিপরীত দিকে রিপ্লেস করি। এই যে বিপরীত দিকে হচ্ছে ধরো রিপ্লেস করলাম। তো যদি বিপরীত দিকে হয় তাহলে এটাকে আমরা -20 মিটার পার সেকেন্ড বলতে পারি। তো মাইনাসটা অ্যাকচুয়ালি কিন্তু দিক বুঝায়, আর মানটা কিন্তু 20 মিটার পার সেকেন্ডেরই সমান। মাইনাসটা অ্যাকচুয়ালি দিক বুঝায়, মানটা 20 মিটার পার সেকেন্ডেরই সমান। তাহলে যদি সেটা হয়ে থাকে, তাহলে একটু চিন্তা করে দেখো তো, এই যে এই পয়েন্টে একটা পয়েন্টে দুইটা ভেক্টর রাশি কাজ করতেছে। একটা হচ্ছে নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড, আর একটা হচ্ছে এইদিকে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই দুইটার লব্ধি কোন দিকে পাবো? নিশ্চয়ই এই দুইটার লব্ধি হচ্ছে এই বরাবর আমরা পাবো। এই দুইটার লব্ধি, দাঁড়াও এটা একটু মুছে নেই। তাহলে আমরা হচ্ছে এই দুইটার লব্ধি এরকম ভাবে পাবো, এটা হবে লব্ধি, ঠিক আছে? এটা হবে এই দুইটার লব্ধি। তো এই লব্ধিটাকে যদি আমি ধরো পিছনের দিকে বর্ধিত করি, তাহলে আমাদের কাছে কি মনে হবে? আমাদের কাছে মনে হবে যে বৃষ্টিটা হচ্ছে এইভাবে পড়তেছে। তাহলে বাস চালক, ব্যাপারটাই যে এরকম, বাস চালক এইদিকে যাচ্ছে, তো বৃষ্টিটা সোজা পড়তেছে, বাট বাস চালক যেহেতু একটা বেগে রওনা দিচ্ছে, একটা বেগে যাচ্ছে, তাহলে বৃষ্টিটা তার কাছে মনে হবে এইভাবে তির্যক ভাবে এসে পড়তেছে, ঠিক আছে? আর এই যে বাস চালক হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে বাস চালাচ্ছে। এখন এই 6 আর 20 এর মধ্যবর্তী কোণ কত? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা খুবই সহজেই কিন্তু বলা যায় যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা 30 ডিগ্রি, এটা যদি আমরা হিসাব করি এটা 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা বলতে হচ্ছে বোঝায় অ্যাকচুয়ালি আলফা। তাহলে আমাদের আলফা দেওয়া আছে হচ্ছে তোমার 60 ডিগ্রি। আমাদের একটা ভেক্টর রাশি আছে, সেটা হচ্ছে তোমার 6 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে তোমার আমরা আমরা ধরে নিলাম যে এই কোণটাকে থিটা ধরলাম। সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে ধরো এই কোণটাকে থিটা ধরলাম, এই যে এই কোণটা থিটা, ঠিক আছে? এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে ধরো কি পাবো? টেন থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা সূত্র জানি যে টেন থিটা ইকুয়াল টু যার সাথে থিটা নাই তার হচ্ছে কি সাইন আলফা, যার সাথে থিটা নাই তার সাইন আলফা। তার মানে থিটা নাই হচ্ছে -20 এর সাথে, আমরা মাইনাসটা তো দিক বুঝাই, জাস্ট বিপরীত দিক, বাট মানটা হচ্ছে কত? 20। তাহলে আমরা বলতে পারি যে যার সাথে থিটা নাই তার সাইন আলফা, দ্যাট ইজ 20 সাইন আলফা। আলফা কিন্তু আমরা অলরেডি পাইছি 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে যার সাথে থিটা আছে, দ্যাট ইজ 6 + 20 cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারি।
এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি ধরো থিটার ভ্যালুটা বের করি তাহলে হচ্ছে এরকম হবে, টোয়েন্টি সাইন 60, তারপর হচ্ছে 6 + 20 cos 60, এটাকে হচ্ছে 10 ইনভার্স করে দিব, 47.27 ডিগ্রি আসে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 47.27 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা ব্যাপারটা কিভাবে এক্সপ্লেইন করতে পারি, দ্যাট ইজ, ধরো এখানে নিচের দিকে হচ্ছে কাজ করতেছে 6 মিটার/সেকেন্ড, আর হচ্ছে এই দিকে কাজ করতেছে, যে এই দিকে কাজ করতেছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে 6 মিটার/সেকেন্ড আর 20 মিটার/সেকেন্ডের লব্ধি তাহলে কাজ করতেছে, ধরলাম এই বরাবর, তাহলে এই বরাবর লব্ধি কাজ করতেছে। তো তাহলে এই পুরা যে কোণটা, এই পুরা কোণটা তো আলফা 60 ডিগ্রি দেওয়া আছে, আর এই কোণটাকে হচ্ছে আমরা থিটা ধরে নিছি। তাহলে এই যে থিটার ভ্যালুটা পাইছি, তাহলে এই থিটার ভ্যালুটাই কিন্তু একটু খেয়াল করে দেখো, এই কোণটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এই কোণটাই, যে উপরে যেটা আঁকলাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, বাস চালক হচ্ছে তোমার উলম্বের সাথে, বাস চালক উলম্বের সাথে হচ্ছে 47.27 ডিগ্রি কোণে বাঁকা করে হচ্ছে বৃষ্টিটাকে হচ্ছে পড়তে দেখবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মূলত আমাদের গ নাম্বারের অ্যান্সার ছিল। তো আশা করি গ নাম্বারটা বুঝতে পারছো। আর এরপরে হচ্ছে তোমার আহ ঘ নাম্বারটা আমরা একটু করি, যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, এটা তো করলাম। এরপরে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটবে ঘ নাম্বারে, আমরা ঘ নাম্বারটা এই চিত্রেই আলোকেই করার ট্রাই করি। এখানে জাস্ট আমরা এটা একটু ইরেজ করে দিই। তাহলে এখানে আমাদের এই যে কাজটা করতে হবে, যে এখানে দেখো আমাদের 6 মিটার/সেকেন্ড আর 20 মিটার/সেকেন্ডের লব্ধি কিন্তু আমরা পাইছি। ঠিক আছে, এই যে 6 আর 20 এর লব্ধি পাইছি, ধরলাম লব্ধি পাইছি আর, এখন এই লব্ধি মানটা বের করতে হবে। তাহলে এই লব্ধির মানটা আমরা কিভাবে বের করতে পারি, যে এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যে লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে √/p² + q², মানে হচ্ছে দ্যাট ইজ 6² প্লাস হচ্ছে 20² প্লাস 2 × 6 × 20, তারপরে হচ্ছে তোমার কস আলফা। তাহলে কস আলফার ভ্যালু হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে এই ভ্যালু গুলা যদি বসাই তাহলে আমরা লব্ধি এর মান পাবো 23.58 মিটার/সেকেন্ড। তাহলে আমরা কিন্তু লব্ধি অলরেডি পাইছি, কিন্তু এখন এখানে একটা কথা আছে, বাতাস প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, ধরো এইদিকে হচ্ছে বাতাস ফ্লো করতেছে, তাহলে হচ্ছে তোমার ধরো এখানে তোমার বাতাস ফ্লো করতেছে, এই যে এই বরাবর আনুভূমিক বরাবর এই যে বাতাস ফ্লো করতেছে, এই পাশ থেকে যদি বাতাস ফ্লো হয়, বাতাস ফ্লো করে এই লব্ধিটাকে আবার সোজা করে ফেলছে, বাতাস ফ্লো হয়ে এই লব্ধি বলটাকে আবার সোজা করে ফেলছে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে বাতাস ফ্লো করতেছে এইদিকে, এই যে দেখো বাতাস ফ্লো করতেছে, ভেলোসিটি অফ এয়ার, বাতাস ফ্লো করে কি করতেছে, এই লব্ধিটাকে সোজা করে দিছে। এই যে আগে লব্ধি কাজ করছে এই যে এইদিকে, এটা হচ্ছে লব্ধি বল ছিল, এই লব্ধি বলের মান তো অলরেডি আমরা পাইছি যে 23.58 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে 23.58 মিটার/সেকেন্ড। তো এই বাতাস ফ্লো করে এই লব্ধিটার সাথে ক্রিয়া করে এই লব্ধিটা এখন সোজা হয়ে গেছে, এই লব্ধিটা এখন সোজা হয়ে গেছে, এই যে দেখো। এখন আমাদের নতুন যে লব্ধি, নতুন লব্ধিকে ধরতে পারি আর প্রাইম। তো আমাদেরকে এটাই বলছে প্রশ্নে, যে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, তাহলে বাস চালক খাড়া নিচের দিকে এখন বৃষ্টি পড়তে দেখতেছে, এই যে দেখো আগে আগে বৃষ্টি পড়তে দেখছে 23.58 মিটার/সেকেন্ড বেগে এইদিকে, আর হচ্ছে তার সাথে বায়ু প্রবাহ হয়েছে এখন। এখন কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যে আমাদের 20 আর 6 মিটার/সেকেন্ড কিন্তু এখন আর অস্তিত্বই নেই, কারণ 20 আর 6 এর লব্ধি কিন্তু আমরা পাইছি 23.58 মিটার/সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে এই 20 আর 6 এর যে লব্ধিটা পাইছি, সেই লব্ধিটাকে বাতাস কি করলো, সোজা করে দিল। তার মানে নতুন যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে, এটা হবে 90 ডিগ্রি। এই যে এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে থিটা হবে আমাদের 90 ডিগ্রি। আর এই কোণটা নিশ্চয়ই আলফা, তাহলে এই আলফা কোণটা আমরা কিভাবে বের করতে পারি, এই আলফা কোণটা, দেখো এই আলফা কোণটা বের করার ওয়ে আছে। তো আমরা একটা কাজ করতে পারি, যে এটা এটা 90 ডিগ্রি, বাট 90 ডিগ্রি এর সাথে এই কোণটা কিন্তু আমরা পাইছিলাম, এই যে দেখো এই যে লাল কালারের যে কোণটা আমি আঁকলাম,
তাহলে এই রেড কালার এই কোণটা আমরা কত পাইছি না, এই কোণটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি গ নাম্বারেই পাইছি 47.27 ডিগ্রি। তাহলে হচ্ছে আমরা বলতে পারি আমাদের আলফা এর ভ্যালুটা কত, 90 ডিগ্রি প্লাস হচ্ছে 47.27 ডিগ্রি। ওকে, তো আলফা জানি, আর জানি, তারপরে হচ্ছে তোমার থিটা জানি, ভিএ বের করতে পারবো খুব ইজিলি আমরা এই সূত্রের মাধ্যমে, যে টেন থিটা, থিটা বলতে বুঝাচ্ছে হচ্ছে 90 ডিগ্রি, ইকুয়াল টু হচ্ছে যার সাথে থিটা নাই, থিটা নাই হচ্ছে 23.58 এর সাথে, তাহলে 23.58 সাইন আলফা, আলফা এর মানও আমরা জানি যে 90 ডিগ্রির সাথে 47.27 ডিগ্রি যোগ করলে কত হয়, 137.27 ডিগ্রি হওয়ার কথা। তাহলে হচ্ছে তোমার 137.27 ডিগ্রি। আর নিচে কত, নিচে হচ্ছে তোমার যার সাথে থিটা আছে দ্যাট ইজ ভিএ, প্লাস হচ্ছে তোমার 23.58 কস 137 হচ্ছে কত 27 ডিগ্রি। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে, যে দেখো 1090 ডিগ্রি এর ভ্যালু কিন্তু অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0 ধরলাম, তাহলে 1/0 ধরে আর ওই পাশে হচ্ছে তোমার যে ভ্যালুটা আমরা পাবো, মানে যে ভ্যালুটা পাবো বলতে কি অলরেডি যে এই ভ্যালুটাই আমরা বসায় দিব, বসায় আর গুণ করে দিব, জিরোর সাথে একটা গুণ হয়ে জিরো হয়ে যাবে, আর ভিএটা বের হয়ে যাবে আলটিমেটলি। আলটিমেটলি হচ্ছে আমাদের ভিএ বের হবে মাইনাস সামথিং একটা কোণ বের হবে, মাইনাস মনে হয় 17.32 মিটার পার, মাইনাস না সরি প্লাস 17.32 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই ভেলোসিটি অফ এয়ার, ভিএ মানে ভেলোসিটি অফ এয়ার, তাহলে ভেলোসিটি অফ এয়ার পাবো আমরা হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা, আমাদের আর 1 মিনিট বাকি আছে মিটিংটা শেষ হওয়ার জন্য, তো আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমাদের জন্য হচ্ছে আরো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমি এই যে নিউজ স্লাইডে দেখা দিচ্ছি। আম, এই যে এটা হচ্ছে বোর্ডের প্রবলেম মূলত একটা, এটা হয়তো করছো তোমরা। এটা মূলত কত বোর্ড, এটা হচ্ছে ঢাকা 2015, এটা মেইন বইয়ে দেওয়া আছে, এই মেইন বই থেকে এই কোশ্চেনটা হচ্ছে একটু সলভ করে নিবা। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ এভরিবডি। আর আমি হচ্ছে এটা রেকর্ডিংটা হচ্ছে অবশ্যই দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।